বাংলাদেশে বংশের চর্চা না করেও যে একটা নতুন রাজনীতি তৈরি করা সম্ভব, সেটা এবি পার্টি গত 5 বছরে বাংলাদেশে প্রমাণ করে দিয়েছে যে নতুন বয়ান তৈরি করা সম্ভব। শেখ পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ রাষ্ট্রের দ্বিতীয় রিপাবলিক গড়বার সূচনার বাস্তবতা তৈরি হয়েছে, কারণ তারা প্রথম রাষ্ট্রটাকে ধ্বংস করে দিয়ে পালিয়ে তার রাজদরবারে চলে গেছে। তো ঠিক সেই জায়গাতে থেকে এবি পার্টির অবদানের জায়গা হচ্ছে যে বাংলাদেশে অতীতমুখিতার চর্চা না করেও, বাংলাদেশে বংশের চর্চা না করেও যে একটা নতুন রাজনীতি তৈরি করা সম্ভব, সেটা এবি পার্টি গত 5 বছরে বাংলাদেশে প্রমাণ করে দিয়েছে যে নতুন বয়ান তৈরি করা সম্ভব। এবং সেই সম্ভবের জায়গা থেকে আমরা কি বক্তব্য দিয়েছি? আমাদের বক্তব্য হচ্ছে যে ধর্ম এবং স্বাধীনতা যুদ্ধ হচ্ছে আমাদের ইতিহাসের অত্যন্ত মহান এবং গৌরবের জায়গা। সেটা যেভাবে আমাদেরকে গাইড করবে, আমরা ইতিহাস থেকে শিক্ষা নেব, ইতিহাস থেকে অনুপ্রাণিত হব, ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, এই সমাজের শত শত বছরের লড়াই, আজাদির আন্দোলন থেকে আমরা অনুপ্রেরণা নেব। কিন্তু আমরা অতীতে বাস করব না। এই অতীতে না বাস করবার যে রাজনীতি, এইটা এবি পার্টি বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে। এবি পার্টি বলবার চেষ্টা করেছে যে বাংলাদেশের 25-এর সমস্যা 25-এর আলোকে সমাধান করতে হবে। 25-এর সমস্যা 71-এর রাজপথ দিয়ে আলোচনার সমাধান করা যাবে না। 2050 সালের সমস্যার সমাধান 71-কে দিয়ে করা যাবে না, 47-কে দিয়ে করা যাবে না। কিন্তু ওগুলো আমাদের গৌরবের সময়, ওগুলো আমাদের ইতিহাসের অংশ। আমাদের উত্তরপুরুষরা এই বিষয়, আমাদের পূর্বপুরুষরা অত্যন্ত সংগ্রাম করে, আন্দোলন, লড়াই করে সে জায়গাগুলোকে তৈরি করেছেন, প্রস্তুত করেছেন। এবি পার্টির অবদানের জায়গা হচ্ছে ইস্যু বেস পলিটিক্সকে আমরা পপুলার করেছি। যে বাংলাদেশে বংশবদীয় রাজনীতি, বাংলাদেশে পরিবার পূজার রাজনীতি থেকে বের হয়ে এসে যে নতুন রাজনীতি করা যায়, পিতা নয় পুত্র নয়, সবার আগে বাংলাদেশ, এই স্লোগান আমরা দিয়েছি। আমরা বলেছি মা নয় মেয়ে নয়, সবার আগে বাংলাদেশ, নারী নয় পুরুষ নয়, সবার আগে বাংলাদেশ। এই সবার আগে বাংলাদেশের প্রশ্নটাকে নতুন করে রাজনীতিতে পপুলার করার দায়িত্ব নিয়ে আমরা গত 5 বছর বাংলাদেশের রাজপথ কাঁপিয়েছি, দাপিয়ে বেড়েছে আমাদের সাধ্যমতো। এবি পার্টি যেটা করবার চেষ্টা করেছে যে বাংলাদেশে গত 5 বছর ধরে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতিকে পপুলার করবার চেষ্টা করেছে। যে আমরা বলছি যে নতুন প্রজন্মের রাজনীতিটা আসলে কি হতে হবে, সেই সেকেন্ড জেনারেশন পলিটিক্সটা আসলে কি। সেই সেকেন্ড জেনারেশন পলিটিক্সটা হচ্ছে আমরা অতীতে বাস করব না, আমরা গাড়ির পিছনের দিকের গ্লাসে তাকিয়ে গাড়ি ড্রাইভ করব না, আমরা গাড়ির ড্রাইভিং সিটে বসলে এই গাড়িকে খাদে পড়তে দেব না। এটাই হচ্ছে আমার নতুন প্রজন্মের রাজনীতি।